প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ড ওহী সূচনা বিশ্বাস অধ্যায় থেকে পড়া হইতেছে। হাদিস নম্বর 53, বাংলা অনুবাদ। আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাইতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে আমার ধন সম্পদ হইতে কিয়দাংশ প্রদান করব। আমি তার সাথে 2 মাস থাকলাম। অতঃপর একদা তিনি বললেন, আব্দুল কায়েস এর একটি প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলে তিনি বলেন, তোমরা কোন গোত্রের? কিংবা বললেন, তোমরা কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম সেই গোত্র সেই প্রতিনিধি দলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়ে আগমন করেছে। তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না, এবং আমাদের আপনার মধ্যে মুজার গোত্রের কাফিরদের বসবাস। তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশনা দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি, এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধে জিজ্ঞেস করল। তখন তিনি তাদেরকে 4টি বিষয়ে আদেশ এবং 4টি বিষয়ে নিষেধ করে বললেন, তোমরা এক আল্লাহর বিশ্বাস স্থাপনের নির্দেশ দিবে বলবেন। এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো? তারা বলল, আল্লাহ তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তা হচ্ছে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমতের সম্পদ হইতে 1/5 আদায় করবে। তিনি তোমাদের 4টি বিষয় হইতে বিরত থাকতে বললেন। তা হচ্ছে সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর বৃক্ষের গুঁড়ি হইতে তৈরি বাসন এবং আলকাতরার দ্বারা রাঙানো পাত্র। রাবী বললেন, বর্ণনাকারী মুজাফফাত এর স্থলে কখনো আনয়নকারী উল্লেখ করেছেন। এই 2টি শব্দ অর্থ একই রূপে। তিনি আরও বলেন, তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জেনে নাও এবং অন্যদেরকে এগুলো অবগত করো। হাদিসটি মুসলিমে প্রথম খণ্ডে 6 অধ্যায় 17তে হাদিসটি আছে। আরও একাধিক কিতাবে হাদিসটি রয়েছে। হাদিসটি তাহকিক সহিহ।